আমার চেতনা, আমার বিবেক তোমাকে ঠকাতে চায়নি। স্বল্প গল্পের জলসা ছায়ান্তরে আজকের গল্প শেষ চিঠি। চিঠি। তুমি তোমাকে নিয়ে একটা গল্প লিখতে বলেছিলে একদিন। আমি বলেছিলাম লিখব, কিন্তু জানো সুতপা, যখনই কিছু লিখতে বসেছি তখনই মনটা কেমন যেন হয়ে গেছে। তোমাকে পুরোপুরি বিবস্ত্র করে লোকের সামনে তুলে ধরতে মন থেকে কিছুতেই সাড়া মেলেনি। যে তুমি আমার নিজস্ব, আমার একান্ত মনের মণিকোঠায় তোমার পরিপূর্ণ ভালোবাসা দিয়ে বীজ রোপণ থেকে শুরু করে মহিরুও হয়ে গেছো, সেই তোমাকে আর 5 জন লোকের সামনে তুলে ধরবো, এত বড় স্বার্থত্যাগী মহাপুরুষ আমি নই। এতদিন কোথায় ছিলে আমি জানতাম না। বিশ্বাস করো সুতপা, জানবার চেষ্টা আমি করেছিলাম, কিন্তু পারিপার্শ্বিক পরিস্থিতি আমার সে চেষ্টাকে টুটি টিপে হত্যা করেছে। জানো সুতপা, ছুটে গিয়ে বুকের মধ্যে তোমাকে টেনে আনবার ইচ্ছে আমার হয়েছিল, যে বুকের মধ্যে তোমার মাথা থাকলে তুমি নাকি জগতের যে কোনো বাধা, যে কোনো প্রতিরোধ ধুলোয় মিশিয়ে দিতে পারো, এমন কথা একদিন আমার কাছে তুমি বলেছিলে, কিন্তু পারিনি। আমি কাপুরুষের মতো দূরে দাঁড়িয়ে তোমার বিদায় লগ্ন অনুভব করেছি। আজ এমন একটা সময় এসেছে যে তোমার আমার সম্বন্ধে কিছু কথা জানা দরকার, এটা আমি বেশ উপলব্ধি করতে পারছি। তোমার সামনে দাঁড়িয়ে যে কথাগুলো বলবার সাহস আমার হয়নি, আর কোনোদিনও হয়তো হতো না। সে একান্ত গোপন কথাগুলো যেটা তোমার আমার মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত, সেটা জানাবার জন্যই এই চিঠি লিখে নিজেকে কিছুটা হালকা করবার চেষ্টা করছি। মনে আছে সুতপা, যেদিন আমার 26 বছর পূর্ণ হলো, আমি ময়দানে কৃষ্ণচূড়া গাছটার নিচে তোমার জন্য দাঁড়িয়েছিলাম। কৃষ্ণচূড়া গাছটা ফুলে ভরেছিল। তুমি একটা হালকা নীল শাড়ি পরে হাওয়ার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে যেন উঠতে উঠতে আমাকে এসে জড়িয়ে ধরেছিলে। সেই মুহূর্তে কৃষ্ণচূড়া গাছটার লাল ফুলের মধ্যে নিজের কালো শরীরটা লুকিয়ে রেখে একটা কোকিল ডেকে উঠেছিল কু করে। আমার চেতনার মধ্যে যেন কষাঘাত করে উঠেছিল কু ডাকটা। আমি ছিটকে সরে এসেছিলাম। তুমি জানতে চেয়েছিলে কি হলো আমার। আমি শুধু বলেছিলাম, সুতপা, আমাকে ভুলে যাও। আমার চেতনা, আমার বিবেক তোমাকে ঠকাতে চায়নি, কিন্তু তুমি বোঝোনি। আমাকে ঠগ, প্রতারক, ধাপ্পাবাজ বলে গালিগালাজ করে গজরাতে গজরাতে চলে গিয়েছে। সেটাই তোমার সঙ্গে আমার শেষ কথা। আমি জানি সুতপা, তুমি তোমার মনের থেকে ওই দিনেও কথাগুলো বলোনি। আমি যে তোমাকে বিশ্বাস করি, তোমাকে ভালোবাসি। আমার জন্মদিনে তুমি আমাকে কিছু দিতে এসেছিলে, আমি তোমায় ফিরিয়ে দিয়েছি। সেই অভিমানে তোমার মুখ থেকে ওই কথাগুলো বেরিয়ে গিয়েছিল। তুমি খুব কেঁদেছিলে। আমি তোমাকে ঠকাতে চাইনি। ঈশ্বর দুজনকে সরিয়ে নিয়েছে। তুমি ভালো থেকো সুতপা। সেদিন আমার জন্মদিনে যদি আমি তোমার কাছে আমার মৃত্যুদিন ঘোষণা করে দিতাম, সেটা নিশ্চয়ই খুব একটা সুখের হতো না। আজ যখন খবর পেলাম তোমার বিয়ে হয়ে গেছে, তখন বোধহয় তোমাকে জানাতে আর কোনো বাধা নেই। ওই জন্মদিনের দিন সকালেই ডাক্তার আমাকে পরীক্ষা করে ঘোষণা করেছিলেন আমার ব্লাড ক্যান্সার হয়েছে। আমার আয়ু মাত্র 1 বছর। সুতপা, আমার বিদায় নেওয়ার সময় এসেছে। তুমি ভালো থেকো। আজ তো কাঁদার কথা আমার। চলি সুতপা, ভালো থেকো। শুনলেন গল্প শেষ চিঠি। রচনা সমরেশ ভৌমিক। গল্প পাঠে সৌম্য। সম্পাদনা ও শব্দ সংযোজনে উষ্ণিস। কেমন লাগলো শেষ চিঠি? অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাদের জানাবেন। আর যারা এখনো ছায়ান্তর চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন।